গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমরা ঝাকাস বিন্দাস আছি। তো আজকে আমি যেমন বলেছিলাম একটা টপিক নিয়ে কথা বলবো, যে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এসেছি। তার আগেই বলবো, আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন, আমি জানি, মানে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনাদের সব কমেন্টস আমি পড়েছি, অনেকে কলও করেছেন, অনেকে অনেক প্রশ্ন করেছেন। আশা করব সেই প্রশ্নগুলোর উত্তর আমি সময়ের সাথে আপনাদেরকে দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি মেবি একটু অফ দ্য ট্র্যাক বানাচ্ছি, মানে এটা আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স। ভিডিওটা খুব ছোট হবে, মানে খুব একটা বেশি বড় হবে না, কিন্তু তার আগেই ভিডিওর মেইন টপিকে আসার আগে একটু নিজের কথা বলি। মানে যেমন বলেছিলাম আগের দিনের ভিডিওতে, যে রাত্রিবেলা করে ঘুম আসে না। আপনারা অনেক বলেছেন যে কিভাবে ঘুম আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সেগুলো অবশ্যই ট্রাই করব। বাট হ্যাঁ, মানে রাত্রিবেলা ঘুম না আসাটা আমার এটা একটা খুব বড় সমস্যা, যে রাত্রিবেলা আমার ঘুম আসে না। মানে আমি রাত্রিবেলা ধরুন ঘুমোতে শুলাম এই ধরুন 1:30-2টোর সময়, আমার ঘুমটা গিয়ে আসবে হচ্ছে 4:30, 5টা এরকম সময়। মানে যখন আমরা বেসিক্যালি ঘুম থেকে উঠি সেই সময় আমার ঘুমটা আসে। তো ন্যাচারালি আমার পক্ষে ঘুমোনোটা একটু মানে মুশকিল হয়ে যায়। তো তাও আমি চেষ্টা করি, মানে যতটা পারি, মানে নিজের স্লিপ শিডিউলটাকে ঠিকঠাক রাখার। তো আজকে আমি ব্লগটা বানাচ্ছি হচ্ছে ভেতরের ঘর। আজকে সকাল থেকে আমি আর পাপা মানে দুজনে মিলে প্রচুর পরিষ্কার করেছি, কিন্তু কিছু পাওয়া যায়নি ভেতরের ঘর থেকে, টু বি ভেরি অনেস্ট। মানে আমি নিজেই ভাবছি যে আমি কি হ্যালুসিনেট করেছিলাম, বাট না, আই অ্যাম কনফিডেন্ট ইনাফ যে আমি কিছু একটা দেখেছিলাম বাথরুমে। তো ঠিক আছে, এখন বসে আছি। এবার মানে তার আগের দিন, মানে কালকে না পরশু দিনকে, আমাদের পাশের বাড়ি যেটা খালি পড়ে আছে, মানে সেখানে বাগানটা পরিষ্কার করা হয়েছে, বাগানে কিছু পাওয়া যায়নি। মানে ওখানকার উনি যিনি বাড়ির ওনার, এখন কারেন্ট ওনার, উনি বললেন যে বাগানে তো কিছু পাওয়া যায়নি। মানে উনি আমার কথা শুনে উনিও নিজের জঙ্গল মতন হয়েছিল পেছনে বাড়িতে, জঙ্গলটাকে পরিষ্কার করালেন, করে বললেন যে না, আমার এখানে কিচ্ছু পাওয়া যায়নি। তো এবার আমার ডাউট হচ্ছে যে ওটা যাই হোক, সাপ হোক কি যাই হোক, ঢুকলো কোথা থেকে? ঢোকার তো একটা ওয়ে থাকবে, একটা প্যাসেজ থাকবে। ঢুকেছে আমি জানি আমাদের ওয়াশরুমের ওই ড্রেন থেকে, কিন্তু সেই ড্রেনের পথটা পেলোই বা কী করে? এটা আমার একটা বড় প্রশ্ন। আর মানে এই ঘরটা আজকে সকাল থেকে আমি আর পাপ্পা দুজনে মিলেই, সকাল থেকে আজকে যেহেতু রবিবার, আমি আর পাপ্পা দুজনে মিলেই পরিষ্কার করে যাচ্ছি। এই ঘরটা ওই ঘরটা, এই ঘরটাই সবচেয়ে বেশি, কেননা এই ঘরটা পরিষ্কার লাস্ট হয়েছিল, এই সাইডটা, এই সোফার সাইডটা হয়েছিল মাম্মি মারা যাওয়ার 1 মাস পরে। তার আগে আমি পরিষ্কার করেছিলাম যখন মাম্মি ছিল, খুব সম্ভবত 25শে মার্চ। ইয়েস, 25শে মার্চ, তখন হোলি চলছিল। 25শে মার্চ পরিষ্কার করেছিলাম, তখন মানে ঠিকঠাক পরিষ্কার হয়েছিল। তারপর থেকে তো এই ঘরে কেউ আসেও নি, ঘরে কেউ ঢোকেও নি। এই ঘরটা এত গরম হয়ে গেছে টেম্পারেচারে, বাইরের ঘরটা নর্মাল টেম্পারেচার আছে, কিন্তু এই ঘরটা হয়ে গেছে গুমোট। এত গুমোট যে ঘরে বসা যায় না। তো ঘরটাকে পুরো পরিষ্কার করা হলো। আমাদের সব জামা কাপড় যেগুলো পড়েছিল এমনি, সেই জামা কাপড়গুলোকে সব অ্যাসেম্বল করা হলো, যেগুলো ইস্ত্রিতে দেওয়া সেগুলো ইস্ত্রিতে দেওয়া হলো, যেগুলো নর্মালি বা আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রাখা হলো। তারপরে এখন ঠিক আছে। এবারে আমি বলি, যে টপিকটায় আমি বলেছিলাম ভিডিও বানাবো, লাস্ট কিছুদিন যাবৎ আমি ফেসবুকের একটা পেজ আছে, পেজের নামটা আমি অবশ্যই রিভিল করছি না, ইট ইজ রিলেটেড অ্যাবাউট পেট ডগস অ্যান্ড পেট ক্যাটস, ঠিক আছে?
মানে কুকুর বেড়ালের জন্য রিলেটেড। মানে আপনারা যারা আমার ফেসবুক পেজ দেখেছেন, মানে আমার ফেসবুক প্রোফাইল, সরি পেজ বলছি, আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইল দেখেছেন সৌনক ব্যানার্জি, সেই প্রোফাইলে আপনারা দেখবেন আমি অনেক মানে মানুষের থেকে বেশি আমি কুকুর বেড়ালের ছবি তুলি বা কুকুর বেড়ালের সাথে ছবি তুলি। মানে আমার সেটাতেই খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি কুকুর বেড়াল এমনিতেও খুব ভালো লাগে। মানে আমার যেহেতু আমার কাছে পেট ছিল গুন্ডা, বিকু, ডাকু, মানে আমার খুবই মনের কাছের পেট ছিল এরা। তো আমার একটা ওদের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। আমি লাস্ট কিছুদিন ধরে দেখছি কিছু কিছু ফেসবুকে পোস্টে যে কিছু কিছু মানুষ, আমি জানি না, মানে আমি অ্যাজ আ পেট ওনার মানে বলছি, মানে আমার যেহেতু পেট ছিল, দেখুন আমি অনেক কিছুই জানি আজকে। মানে একটা কুকুরের ধরুন কোথাও একটা লেগে গেল, কেটে গেল, সেখানে কি প্রিকশনারি মেজার্স নিতে হয় বা কিভাবে কি করতে হয় সেটা আমি জানি হয়তো। তাও আই উইল প্রেফার ফর আ ডক্টর। আমি বুঝতে পারি না আপনাদের মানে বাড়ির কুকুরের গায়ে টিক হয়েছে, দেখতে পাচ্ছেন ঘাড়ে ভর্তি টিক বসে আছে, বা মানে কানে ভর্তি টিক বসে আছে, কানের ভেতরে টিকটা ঢুকে যাবে, এমন অবস্থা কানের ভেতরে টিকটা ঢুকে যাবে। টিক মানে ওই ছোট ছোট পোকা যেগুলো হয় কুকুরদের গায়ে। আপনারা সেটা ফেসবুকে পোস্ট করে জিজ্ঞাসা করছেন কেন, যে মানে আমি কারণ ব্যক্তিগত এতে যাচ্ছি না, কিন্তু আবার এটাই প্রশ্ন যে আপনারা ফেসবুকে গিয়ে প্রশ্ন করার আগে আপনি একটা ডক্টরকে কন্ট্যাক্ট করুন। ফেসবুকে অনেকে অনেক রকমের বলবে, ঘরোয়া মেথড বলবে, মানে যে আপনি এইটা করুন, এটা এটা লাগান। এবার স্কিন টাইপ অনুযায়ী তো লাগাতে হবে ওষুধ। আমার স্কিনে এই ওষুধটা স্যুট করছে বলে আরেকজনের স্কিনে সেই ওষুধটা স্যুট করবে, কোনো কথা আছে? এটা কিন্তু একটা বিগ ইস্যু। মানে এটা সরি কিছু মনে করবেন না আমি এটা নিয়ে বললাম বলে, কিন্তু আমি এটা কিছুদিন ধরে দেখছিলাম, একটা বেসিক প্রবলেম, একটা বেসিক জাস্ট, মানে আমার কাছে এটা একটা খুব বেসিক প্রবলেম। মানে যিনি মানে প্রশ্নটা করছেন ওনার কাছে হয়তো বেসিক না, আমার কাছে বা আমার মায়ের কাছে হলে আমার মায়ের কাছেও এটা বেসিক প্রবলেম, বা আমার বাবার কাছে হলেও এটা বেসিক প্রবলেম। এত কমপ্লিকেটেড করার কিছু নেই, জাস্ট স্টে চিল, জাস্ট স্টে কুল, সব কিছু ঠিক আছে। আর সামনের একজন ভেটেরিনারি ডক্টরের কাছে যান, ওনাকে দেখান ইনফেক্টেড এরিয়া, উনি আপনাকে প্রপার প্রিকশনারি ওষুধ দিয়ে দেবে। তো এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যানিমাল ক্রুয়েলটি। আমি জানতাম, মানে আমি এতদিন দেখে এসেছিলাম, আরে অ্যানিমাল ক্রুয়েলটির থেকেও বড় কথা, আমি এতদিন দেখে এসেছিলাম যে কিডন্যাপিং, মানে প্রথম পেট কিডন্যাপিং হয় আমি এই জিনিসটা জেনেছিলাম দে দনাদন সিনেমাটা যেটা ছিল, যে ওই অক্ষয় কুমার আর সুনীল শেট্টি অর্চনা পুরন সিংয়ের ওই কুকুরকে কিডন্যাপ করবে, ওই কুত্তা কিডন্যাপ করনা হয়। আমি তখন প্রথম ওটা জেনেছিলাম যে হ্যাঁ কুকুরদেরও কিডন্যাপ করা যায়। আমি এখন দেখছি ফেসবুকে মানে কিভাবে কুকুরদেরকে কিডন্যাপ করা হচ্ছে। মানে সিসিটিভিতে দেখাচ্ছে যে 3টে ছেলে একটা স্কুটি করে এসে একটা কুকুরকে কিডন্যাপ করে নিয়ে গেল। মানে কি করবে বাবা কিডন্যাপ করে? আমি এটা বুঝতে পারি না, কি করবে বাবা কিডন্যাপ করে? মানে মানুষের বাচ্চা অবধি কিডন্যাপ করছো, মানা যাচ্ছে, মানুষের বাচ্চা থ্রু অনেক কিছুই করতে পারো, মানে জাস্টিফাইড কোনো কিছুই নয়, কোনো কিছুই আলটিমেটলি জাস্টিফাইড নয়। কিন্তু কুকুরের বাচ্চা বা কুকুর কিডন্যাপ করে তুমি কি করবে? মানে আমার কাছে এইটা একটা খুব বড় প্রশ্ন, যে কি করবে তোমরা? কিডন্যাপ তো করে নিলে, কিন্তু কি করবে? তার উপর দিয়ে আমি দেখেছি মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু রাস্তায় অ্যানিমাল ক্রুয়েলটি কিভাবে হয়। মানে আমার নিজের লাইফের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আজ থেকে
6 মাস আগে, 6 থেকে 7 মাস, হ্যাঁ 6 মাস আগে, শীতকাল চলছিল তখন, 6 না 7 মাস হয়ে গেছে এতদিনে, 7 মাস আগে শীতকাল চলছিল তখন। আমি হঠাৎ আমি আমাদের বাড়ির সামনে রুটি কিনতে বেরিয়েছি, দেখি দুটো ছোট কুকুরের বাচ্চা। এটা নিয়ে খুব সম্ভবত মাম্মি বলেছিল ভিডিওতে, ছোট কুকুরের বাচ্চা আমাদের সামনে, আমার এক দাদা থাকে, আমার খুব ভালো, বলতে গেলে বন্ধুই বলতে গেলে। তো দাদাকে দেখলাম কোলে কুকুরের দুটো ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। আমি বললাম দাও, আমাকে একটু দাও, আমি একটু আদর করি। আমার ফেসবুকে আমি ওটা ছবিটা দিয়েছিলাম। আমি যখন কুকুরগুলোকে আদর করছি, কুকুরের মুখে কোনো হাসি নেই, চোখ দুটো দেখে আমার নিজের এত কষ্ট হচ্ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি জিজ্ঞাসা করলাম আশেপাশে যে ওদের কি হয়েছে। জানা গেল যে ওদের বাবা মা দুজনকেই রাস্তায় এত স্পিডে বাইক চালাচ্ছিল, এমনিতেই গলিগালাতে বেশি স্পিডে বাইক বা স্কুটি চালানো উচিত নয়, এত স্পিডে বাইক চালাচ্ছিল যে বাবা মা দুজনেই মরে গেছে। পড়ে রইল কে? দুটো বাচ্চা। আজকেও আছে দুটো বাচ্চা। ওদেরকে আমি আজকে এতদিন হয়ে গেল ওদেরকে রাত্রিবেলা করে খাবার দিতে চাই, আমি বা পাপ্পা যে কেউ। মাম্মি মারা যাওয়ার আগে অবধি পাপ্পা প্রতিদিন রাত্রিবেলা ওদেরকে বিস্কুট খাওয়াতো, এখনও খাওয়ায় কখনো কখনো। প্রতিদিন রাত্রিরে ওদেরকে বিস্কুট খাওয়ানো থেকে শুরু করে নানান রকমের ইয়ে করা। এবারে এখন যেমন রাস্তায় বেরোলেই ওরা আছে যে আমি ধরুন দাঁড়িয়ে আছি কোথাও একটা, পেছন থেকে এসে কোমরে এমন লাফিয়ে উঠবে বা হাতে এমন লাফিয়ে উঠবে, তারপর আমার সাথে খেলবে ওরা। এতটা ভালোবাসে, কারোর সাথে অতটা খেলে না, সবাইকে ভয় পায়। কিন্তু ওই দুটো বাচ্চা আমাকে দেখলে এমন লাফালাফি করবে, পাপ্পাকে দেখলে এমন লাফালাফি করবে যে বলার নয়। এখন খুব খুশি ওরা। আমি দেখেছি ফেসবুকেরই ওই পেজটার কথা বলছি, ওই পেজটাতে আমি দেখেছি যে কিভাবে অ্যানিম্যাল ক্রুয়েলটিকে ইয়ে করা হয়, কিভাবে লোকেরা কতটা ক্রুয়েল হতে পারে যে একটা অ্যানিম্যালের ওপর, একটা পেট ডগের ওপরে বা একটা কুকুরের ওপর টর্চার করতে পারে। এমন দৃশ্য কিছু কিছু এমন কিছু কিছু ছবি দেখি সোশ্যাল মিডিয়াতে আজকাল, নিজেও ভাবি যে একটা মানুষ এতটা বেশি এতটা খারাপ কিভাবে হতে পারে, যে বলতে পারে না তাকে এরকমভাবে টর্চার কেন করে। সে তো বলতে পারছি না, তার কষ্টটা তো সে বলতে পারছে না। আমাদের যদি কোথাও একটা লেগে গেল, আমাদের দরজায় যদি সামান্য একটা হাত চিপে গেল, আমরা 4টে মানুষকে গিয়ে বলতে পারি যে হ্যাঁ জানিস তো আমার দরজায় হাত চিপে গেছে। কিন্তু ওদের যদি পায়ের তলায় একটা কাঁটাও ফুটে যায়, ওরা কাউকে বলতে পারবে না যে জানিস তো আমার পায়ের তলায় কাঁটা ফুটে গেছে। তো সেখানে কিভাবে টর্চার করে লোকেরা। আমি জানি না, আমাদের পাড়াতেও, আমাদের বাড়ির সামনেও এখন রয়ে গেছে শুধু মাটা। একটা কুকুর ছিল, দুটো কুকুর ছিল, একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুর। আমি ছোটোবেলায় যখন গুন্ডাকে নিয়ে বেরোতাম, গুন্ডা খুব খেলতো। ওদের বাচ্চা টাচ্চা সব হলো, বাচ্চা হলো, বাচ্চাগুলো বড় হচ্ছিল, কিন্তু পরের পর সব কটা বাচ্চা মরে গেল ওই সেম বাইক, ওভার স্পিডিং বাইক। শুধু এখন রয়ে গেল কে? শুধু মাটা রয়ে গেছে। আমি যখন রাত্রিবেলা করে খেতে দিতে যাই কখনো কখনো, ওই মাটা বেরোয় না, ভয় পায়। আমি যদি গায়ে হাত দিতে যাই, আমি কুকুরদের গায়ে হাত দিই, আমি যদি গায়ে হাত দিতে যাই ভয় পায়, ভয়ের চোটে পালিয়ে যায়। কুকুররা কিন্তু সাধারণত গায়ে হাত দিতে হলে পালায় না, কিন্তু সেই কুকুরটা ভয়ের চোটে পালিয়ে যায়, গাড়ির তলায় ঢুকে যায় কোনো একটা, অ্যাজ ইফ সেই কুকুরটার লাইফের ট্রমা হচ্ছে যে আমাকে হাত দিও না বা আমাকে মেরো না। তার এমন কিছু মর্মান্তিক ঘটনা আছে কুকুরটার জীবনেও, যে কুকুরটাকে খুব টর্চার করা হয়েছে, মারা হয়েছে, ধরা হয়েছে। কেন একটা মানুষের ওপর টর্চার করছে? নট জাস্টিফাইড, বাট স্টিল
একটা মানুষ একটা মানুষের ওপর মানে টর্চার করছে, একটা মানুষ একটা কুকুরের ওপরে এত টর্চার করতে পারে, একটা কুকুর বা বেড়ালের ওপরে? মানে মানুষ এতটা নিচে পড়ে গেছে। মানে আমি আমার জীবনের থ্রু দেখে নিয়েছি যে মানুষ কতটা পড়তে পারে। আমি আমার নিজের জীবনে দেখে নিয়েছি মানে একটা মানুষ চোখের সামনে কতটা পড়তে পারে। কিন্তু আমি এইসব ক্ষেত্রে তো দেখবো সেই মানুষের মানে কোনো ক্যারেক্টারই নেই, সেই মানুষটা তো কোনো, কি বলবো, মানে কিছু বলার নেই আমার। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে জানি আমি, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। আমার এই কথাগুলোই বলার ছিল, কেননা আমি এই কিছুদিন ধরে দেখছিলাম আমার কিছু কিছু পোস্ট খুব ভালো লাগছিলো, কিন্তু কিছু কিছু পোস্ট থেকে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল, যে কারণে আমি মানে এই যে টিকের এটা কেউ পোস্ট করেছে, কাঁধে টিক হয়েছে, একজন কমেন্ট করেছে যে এক কাজ করুন, ডাক্তার না দেখিয়ে পাশের বাড়িতে মানে রাস্তায় যাদের দেখতে পাবেন তাদেরকে মিষ্টি খাওয়ান, কুকুরের গায়ে প্রথম টিক হয়েছে, এরকম কমেন্ট করেছে। আমার লিটারালি কমেন্টটা থেকে হাসি পেয়েছিল যে হ্যাঁ ঠিকই বলেছে। অ্যাকচুয়ালি বুঝতেই তো পারছেন ওটা পোকা, ওটার জন্য একটা ওষুধের দরকার পড়ে। আমাদের মানুষের মাথায় যখন উকুন হয় তখন আমরা কি উকুনের জন্য তেল লাগাই না? আমরা ওই ছোট ছোট ওই চিরুনি কিনে আনি না? জানি না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে বলতে লাইভ করব কবে থেকে বলে আসছি, কিন্তু লাইভ আর করা হচ্ছে না আপনাদের, মানে কি বলবো, মানে মানসিকতাটাই নেই যে অত লাফালাফি করে লাইভ করবো ভাই, বুঝতেই পারছেন। তো চেষ্টা করব পরে লাইভে আসা, আমি আর পাপ্পা দুজনেই। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।